বিগত কয়েক শতাব্দীতে মুসলমানরা যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে সেখানে তাদের উপর নিষেধাজ্ঞা, অবরোধ, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তা আপনি যে বাংলাদেশ তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের কথা বলছেন, আপনার নেতৃত্বে যদি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে কি বাংলাদেশও পশ্চিমা অবরোধ, নিষেধাজ্ঞা, যুদ্ধের কবলে পড়বে না? সেই ক্ষেত্রে আমরা রক্ষা পাবো কিভাবে? মোমেনদের ওলিকে, অভিভাবককে, অতীতের ইতিহাস কি বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নো। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছেন। রাসূলুল্লাহর উম্মার সামনে তৎকালীন দুটি সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, টিকতে পেরেছে? উম্মতে মুহাম্মদের কি এমন অস্ত্র ছিল ওদের মোকাবেলায়? সৈন্য সংখ্যা, অর্থ, কিচ্ছু না, লেখাপড়া জানতো না ঠিক মতে। এই উপেক্ষিত, অবজ্ঞাত, শিক্ষা দীক্ষাহীন প্রায় অল্প কিছু লোক, সেই জাতি দুইটা সুপার পাওয়ার এট এ টাইম স্ম্যাশ করে দিল, আল্লাহ দিন প্রতিষ্ঠা করলো। কি আল্লাহ সাহায্য? আপনারা এই যে ইসলাম প্রতিষ্ঠার কথা উঠলেই আপনারা খালি আমেরিকা, রাশিয়া, আমেরিকা কি করবে, ইংল্যান্ড কি করবে, গোলামি করতে করতে হীনমন্যতা এত দূর চলে গিয়েছে, নিজেরা বড় কিছু করার হিম্মত আর নাই, আল্লাহর উপরে ভরসা আর নাই। হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি 18 কোটি বাঙালি, 18 কোটি, তারা যদি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়, সেটা কি? আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমাদের জাতি হবে কয়টা? একটা। নেতা হবেন একজন, ওই নেতা আল্লাহর মনোনীত হইতে হবে। ওই নেতা হবেন মনসুরুন, আল্লাহর মনোনীত, আল্লাহ ওনাকে সাহায্য করবেন। এই একজন নেতার আন্ডারে একটা কর্মসূচি ধারণ করে, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে যদি এই জাতি আল্লাহর উপরে ভরসা করে ঐক্যবদ্ধ হয়, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার এমন কোনো পরাশক্তি নাই বাংলার মাটিতে আঁচড় দিতে পারে।